মিরর এশিয়া বলেছে 200-র মতো এমপি বিদেশ চলে গেছে, ইজ ট্রু। কেউ নাই। এই যে আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী কি জানে বললো যে অস্ত্র যখন ট্রেনিং জমা দেয়, এটা বলার পর থেকে সে নিখোঁজ, তাকে আর কোথাও খুঁজে পাবেন না। জেনারেল তারেক সিদ্দিকী বলেছে যে এই জিনিসটা, এই সিচুয়েশনটা নিয়ে আসছে, ইট ইজ হিজ ডিউটি, আর্মি ইজ নট গোয়িং টু কাভার ইট আপ। ওয়াকারুজ্জামান বলেছে দেশে স্বাভাবিক হয়ে গেছে। উনি এই কথা কেন বললো? বিকজ উনি হচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সার। উনি যেহেতু শেখ হাসিনার হচ্ছে তার ওয়াইফের ফুয়াতো ভাই, মানে শেখ হাসিনার ফুয়াতো বোনের এই জন্য উনি বলতেছে। স্যার, আমার মনে হয় যে যদি ক্ষমতার শক্তি দিয়ে টিকেও যায়, কিন্তু দেশ তার কন্ট্রোলের বাইরে অবশ্যই। আসসালামু আলাইকুম। এখন জেনারেল তারেক সিদ্দিকী যখন শোটা রান করছে, মেইনলি সেনাবাহিনীর সাথে মিরর এশিয়াতে যে ইনফরমেশন গুলো আসছে, যে সেনাবাহিনীর সাথে বাকবিতণ্ডা হয়েছে, মেবি শেখ হাসিনা ওর তারেক সিদ্দিকী। বাট আমি যে তথ্যটা জেনেছি সেটা হচ্ছে সেনা অফিসাররা, এখানে স্পেসিফিক কোন সেনা অফিসার আমি জানি না, সেনা অফিসাররা তারেক সিদ্দিকীকে বলেছে যে ইনডাইরেক্টলি, যেহেতু হি ইজ এ ভেরি সিনিয়র অফিসার, মিলিটারি অফিসারদের যে একটা ওয়ে অফ এক্সপ্রেশন যেটা আছে সিনিয়রদের সাথে কথা বলার সময়, সেটা হচ্ছে যে বলেছে এই ম্যাস আপটা যে করেছে পুলিশকে দিয়ে, যে এই যে ম্যাসিভ কিলিং অ্যান্ড আদার থিংস যেটা হয়েছে, এটা যে করেছে তাকেই ম্যানেজ করতে হবে সিচুয়েশনটা, নট আর্মি। আর্মি উইল নট ডু দ্যাট, ক্লিন আপ দেয়ার ম্যাস। সো আর্মি এই যখন এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের ইয়াটা আসছে, তাকে অলরেডি উইথড্র করে ফেলেছে এবং বলেছে যে তাকে যে ক্যান্টনমেন্টের থেকে যেন, মানে বিজেপির বা তার বাসার ক্যান্টনমেন্টের ওখান থেকে যেন না বাইর হয়। অলরেডি সেনাবাহিনী বলে দিয়েছে তারা তো গুলি করবেই না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি যে পুলিশ যখন এখানে অপারেট করতেছে কন্টিনিউয়াস, এবং তাদের সংখ্যা, এবং তারাও মার খাচ্ছে, তাদের লোকজনও নিহত হয়েছে। সো তাদের ভিতরেও একটা ফিয়ার কাজ করেছে। তখন যারা অপারেশন করছে তখন ফিয়ার কাজ করেছে। তাদের মধ্যে অনেকেই যারা ইয়ার হাতে ধরা পড়েছে, আমরা নিজেরা একটা ভিডিও দেখেছি যে র্যাবের একটা গাড়ি যখন ছাত্র জনতার হাতে যখন ধরা পড়েছে, তাকে একটা ছেলেকে চাপা দিয়ে চলে যাচ্ছে, তখন ওই ছেলেটাকে ছাত্র জনতা মোটামুটি নৃশংসভাবেই পিটিয়েছে। আমি জানি না সে বেঁচে আছে কিনা। সো এই জিনিসটা জন্য তারা, পুলিশ যখন ওয়ার্ন আউট হয়ে গেছে এবং তারা তাদের ক্যাম্পে যখন বা রেস্ট এরিয়াতে তারা রেস্ট নিয়েছে, ওই টাইমটা আর্মি তাদেরকে কাভার দিয়েছে। আর্মির এই কাজটা করা উচিত হয় নাই। আর সেনাবাহিনীর যারা আছেন তাদেরকে বলছি, যদি এই ভিডিও দেখে থাকেন, আপনারা সরাসরি গুলি করছেন না, দ্যাটস গুড, ভেরি গুড, আপনারা ইয়া করতেছেন না, কিন্তু আপনারা তো আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করতেছে না। উল্টো যারা তাদের উপরে গুলি করতেছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে, তাদেরকে রেস্টিং সময়টা আপনারা তাকে সাপোর্ট দিয়েছেন। এই জিনিসটা, কাজটা ভালো করেন নাই, প্লিজ এটা আর করবেন না। এখন যে গ্রাউন্ডে যে আন্দোলন যেটা আছে, গ্যারান্টি দে আর ইন ফুল সুইং, নাথিং ইজ কন্ট্রোল। আপনারা অলরেডি ব্রিজের, মুরিপুর ব্রিজেরটা শুনেছেন। প্লাস কোনো জায়গাতে তাদের কোনো কন্ট্রোল নাই। এবং যেহেতু পুলিশ এখন ওয়ার্ন আউট হয়ে গেছে, সেনাবাহিনী এখন একটু সাবধান হয়ে গেছে, যেহেতু লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের ভিডিওটা সামনে আসায় এখন তারা সাবধান হয়ে গেছে, তারা আসতেছে না। সো এখন এমন একটা ব্যালেন্সিং সিচুয়েশনে আছে, সেটা হচ্ছে কালকে পর্যন্ত মনে হচ্ছিল যে সরকার কন্ট্রোল করে ফেলবে না। আমরা যারা অ্যাক্টিভিস্ট করি তারা ইন্সপায়ার করার চেষ্টা করতেছিলাম যে গ্রাউন্ডে থাকলেই। বাট এট প্রেজেন্ট আমি আরো কিছু তথ্য জেনেছি। এখন যে এমপি হোস্টেল আছে, আপনারা যদি যে কেউ ঢাকায় যান, যদি ওখানে যেতে পারেন, দেখবেন যে ঘরগুলা খালি পড়ে আছে, কেউ নাই ওখানে। এই মিরর এশিয়া বলেছে 200-র মতো এমপি বিদেশ চলে গেছে, ইজ ট্রু। কেউ নাই। এই যে আমাদের কি বলে মুক্তিযোদ্ধা মন্ত্রী কি জানে বললো যে ট্রেনিং নাকি জমা দেয় নাই, অস্ত্র যখন ট্রেনিং জমা দেয় নাই, এটা বলার পর থেকে সে নিখোঁজ, তাকে আর কোথাও খুঁজে পাবেন না। তারপরে আরো একজনের তথ্যটা আমি জানি, যার ফ্যামিলি আমেরিকাতে আছে। সে ফোন করে বলেছে যে গত 14 বছরে এরকম সিচুয়েশনে এই সরকার পড়ে নাই, সবগুলাই ম্যানেজ করেছে, কিন্তু এইটা সম্ভবত মনে হচ্ছে আর ম্যানেজ করতে পারবে না।
একদম ভার্বাটিম আমি আপনাকে বললাম যে সে যে জিনিসটা ওখানে বলেছে। সো এখন সিচুয়েশন যেটা হয়েছে, আগে পাল্লাটা ছিল ইকুয়াল, এখন আন্দোলনকারীরা গোয়িং আপ, সরকার ইজ গোয়িং ডাউন। যত সময় যাবে দে উইল লুজ দেয়ার ক্রেডিবিলিটি এবং আন্দোলনটা বেগবান হবে। এবং এখন এই মুহূর্তে আমি মোটামুটি প্রেডিক্ট করতে পারি যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় নেই। বাট এট দ্য সেম টাইম সেনাবাহিনীতে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে এনিমিকে কখনো ছোট করে দেখা যাবে না। নেভার আন্ডারএস্টিমেট ইউর এনিমি। সো এখানে শেখ হাসিনা এবং তার রেজিম ইজ এনিমি, সিম্পল। এই যে মনে করেন যে আমরা এরশাদের গণ আন্দোলনটাও দেখেছি, এরশাদের সময় যে আন্দোলনটা হয়েছে ওইটাতে কয়জন মানুষ মারা গিয়েছিল, যায়নি, তেমন কোনো ইয়া যায়নি। এখন শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা বয়ান দেওয়ার চেষ্টা করতেছে যে ছাত্রদের ব্যানারে বিএনপি জামাত এটার মধ্যে আন্দোলনে ফায়দা উঠতেছে। আপনারা কি কোথাও বিএনপি জামাতের ইয়া দেখেছেন? এটা একটা জনতার আন্দোলন, ছাত্র এবং জনতার আন্দোলন। এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। এবং যদি বিএনপি জামাত যদি অংশগ্রহণ করে, দে আর নট ইন উইথ দ্য ব্যানার, ইটস লিডিং বাই দ্য স্টুডেন্টস। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে তিনটা ইলেকশন দেখেছি, এতে নিশ্চিত যে কোনোভাবেই এই শেখ হাসিনা ইয়াকে টপল করা যাবে না, ডাউন করা যাবে না, এই উইথ ফেয়ার মিনস। এখন যে আওয়ামী লেসপেন্সাররা লিখতেছে যে এইটা করতেছে, ব্রিজ জ্বালায় দিতেছে, মেট্রো রেল জ্বালায় দিতেছে, ভাই একটা জিনিস মনে রাখবেন, মানব সম্পদ সব ফিজিক্যাল সম্পদের উপরে। এই মেট্রো রেলে যে ক্ষতি হয়েছে, ওইটার যে লসটা, এর থেকে আমাদের আবু সাইদের জানের দাম বেশি। এখন আপনি হিসাব করেন, আপনি কয়জনকে খুন করেছেন? পত্র পত্রিকা বিভিন্ন মিলিয়নের লোকজন বলতেছে 400-500, বাট আমি অ্যাজিউম করি, যেহেতু আমি গ্রাউন্ডের সাথেও যোগাযোগ আমার আছে, ইস ক্রস 1000 অলরেডি। এবং এমন একটা পয়েন্ট অফ নো রিটার্নে আমাদের আন্দোলনকারীরা আছে। এখান থেকে ব্যাক আপ করা মানে হচ্ছে আফটার দ্যাট দে উইল বি প্রসিকিউটেড, অ্যানাদার 1000 to 2000 উইল বি প্রসিকিউটেড বাই দিস আওয়ামী লীগ গভর্নমেন্ট। সো ইটস এ পয়েন্ট অফ নো রিটার্ন। এবং আমরা ইয়াকে কখনো, এই শত্রুকে কখনো খাটো করে দেখব না। আমি নিশ্চিত এখন যত সময় যাবে তত যাবে। এবং আমি মনে করি সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি লুজ করেছে, ইটস দ্য হাই টাইম ব্যারেলটা ঘুরিয়ে দেওয়ার। ইতিহাসে অনেক আছে এবং তারা স্মার্ট লোক, তারা সিচুয়েশনটা জানে, সিচুয়েশন কি হচ্ছে। দো সিনিয়র লোকদের মধ্যে যারা, মেজর জেনারেল জিয়াউল হাসান, ভেরি পাওয়ারফুল ম্যান, জেনারেল সাইফুল আছে এক্স DGDFI, জেনারেল হামিদ DGDFI, প্রেসিডেন্ট DGDFI, লেফটেন্যান্ট জেনারেল ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম গাইল মুজিব স্যার। দে উইল ট্রাই টু ফাইট ফর দ্য লাস্ট, স্পেশালি পুলিশ, কারণ পুলিশ এবং র্যাব সবচেয়ে হার্ড লাইনে গিয়েছিল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে হার্ড লাইন আর্মিতে যে সমস্ত মিলিটারি অফিসার আছে, তারা আছে কোথায়? র্যাবে আছে, DGFI-তে আছে, NSI-তে আছে, SSF-এ আছে, আর কোথায়? PGR আছে। এখন দেখেন, এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, সে ছিল হচ্ছে, মানে সে অ্যাকচুয়ালি মেজর অবস্থায় আমার আন্ডার কমান্ড ছিল। এবং আমি প্যারা কমান্ডার সিও থাকা অবস্থায় আমি ওকে যেরকম পেয়েছি, হি ওয়াজ এ গুড কোম্পানি কমান্ডার, হি ওয়াজ এ ব্রাইট অফিসার, হি ওয়াজ এ গুড ফ্যামিলি মেম্বার। তার ফ্যামিলির সাথে আমার ইন্টিমেসি খুব ভালো। তার ওয়াইফ শি ইজ এ বিউটিফুল অ্যান্ড হাম্বল লেডি। তার ছেলেটা তখন অনেক ছোট ছিল, আমি ছবিতে দেখলাম, এখন বড় হয়ে গেছে। হি ওয়াজ এ গুড ফাদার, গুড হাজব্যান্ড, বাট দিস ম্যান টার্নস ইনটু এ মনস্টার। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারতেছিলাম না যে রেদওয়ান একদম মানে নির্লিপ্ত চিত্তে নিজে ফায়ার করতেছে ইনোসেন্ট সিভিলিয়ানের প্রতি। এটা অনলি সাপোর্টেড হোয়েন ইউ আর অ্যাটাক বাই সামওয়ান, দেন ইউ ক্যান শুট। নিজের পার্টি করছে। এটা তাকে এই পজিশনে কে নিয়ে আসছে জানেন? সেই জিয়াউল হাসান। সে যেহেতু নিজে কমান্ডো, সে কমান্ডো অফিসার সৈনিকের একটা ভালো নাম্বারকে নিয়ে গেছে র্যাবে, এবং র্যাবে গিয়ে তাকে গুম খুন এগুলোর মধ্যে করে তারপরে ছেড়ে দিয়েছে। এই জন্যই এই রেদওয়ানের পোস্টিং হয়েছে গত ডিসেম্বরে। সে বিজিবিতে 26 বিজিবি ঢাকাতে পোস্টিং হয়েছে নির্বাচনের আগে, টু ম্যানেজ দ্য সিচুয়েশন। অ্যান্ড আমি এখন যেটা শুনতেছি, হি ইজ ফ্রম আওয়ামী লীগ ফ্যামিলি অলসো।
সো আমাদের সেনাবাহিনীকে যারা এরকম সিচুয়েশনে নিয়ে গেছে তারা চেষ্টা করবে লাস্ট পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিচুয়েশন করে স্টেবল করতে। এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এখন যারা অবস্থান করছে আন্দোলনকারীরা, তারা এটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়বে না। আমি শুধু সাধারণ জনগণকে বলবো, আপনাদের বাসার কাছে এসে যদি কেউ বেল দিয়ে যদি ক্ষুধার্ত থাকে, তারা আহার চায়, একটু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতে পারে, পানি চায়, আপনারা তাদেরকে সাহায্য করবেন এবং এই আন্দোলনে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনারা শরিক হবেন। এখন আমি বলেছি যে এখন পাল্লাটা আন্দোলনকারীর দিকে, এখন যত সময় যাবে দেউলিয়া। এখন আপনি দেখবেন যেহেতু সব এই 200-র মতো এমপি এবং লেসপেন্সার চলে গেছে দেশ থেকে, সো আপনি নিশ্চিত থাকেন আস্তে আস্তে দে উইল ক্রাম্বল। ইটস জাস্ট ধৈর্য ধারণ করলেই হবে। এরপরেও মনে করেন যে আমি কখনোই ডিস্ট্রাকশন, এই যে মিরপুর ব্রিজটা, তারপরে মেট্রো রেল, আমি সাপোর্ট করি না এই ধ্বংসতা। কিন্তু আপনি যদি ওই সেম জিনিস শেখ হাসিনাকে ফাইট করতে যান, ও আপনাকে দাঁড়ায় আপনি আপনার স্লোগান দিবেন, ইয়া দেখবেন, আর সে ভদ্রলোকের মতো বলবে ঠিক আছে আমি গদি ছেড়ে দিলাম। নট, এটা তার বাপ যেটা বলছিল, ইফ ইউ ওয়ান্ট টু ডিফিট এ বাস্টার্ড ইউ হ্যাভ টু বিগার বাস্টার্ড দ্যান হিম। এছাড়া তাকে টপল করার কোনো উপায় নাই। সে নিজেই বলেছে যে আরো 1 লাখ লাশ গেলেও নাকি সে ডোন্ট কেয়ার, ছাড়বে না। বাট অলরেডি এর পরিমাণ আনঅফিসিয়ালি 1000 উপরে হয়ে গেছে। এই নিউজগুলা আপনারা ইউল বি ফ্লাডেড উইথ দিস ইনফরমেশন যখন ইন্টারনেটটা ছেড়ে দেওয়া হবে তখন। সো আমি সবাইকে বলবো ধৈর্য ধারণ করেন, এবং ইটস এ গুড নিউজ। এখন যত দিন যাবে, যতদিন আর যাওয়া লাগবে না, কিছুদিনের মধ্যেই দেখবেন ইনশাল্লাহ শেখ হাসিনার পতন হয়ে যাবে। আমার কাছে তাই মনে হচ্ছে ইনশাল্লাহ। আর যাক, আমার যেটা ছিল বক্তব্য এটা আমার শেষ। আমি যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি। মেট্রো রেলে যা হয়েছে ভালো হয়েছে, হ্যাঁ আপনিও বলতেছেন ভালো হয়েছে, বাট আমি ভালো হয়েছে মানে এটা নেসেসারি ছিল, বাট আই ডিডন্ট লাইক ইট। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। স্যার ডু ইউ নো টুডে ইজ ইনসাইড বাংলাদেশ হোয়াট ইজ, আমি অলরেডি বলছি। ওকে স্যার, নাহিদের বিবিসি ভিডিওটা সম্পর্কে জানতে চাই। নাহিদের এই ভিডিওটা ইটস এ ফেক ভিডিও। যে সে যে ছেলেটা বলছে যে আমি 48 ঘন্টার একটা স্থিতি অবস্থা, পরবর্তীতে এই 4টা কি একটা বলেছে, ইটস এ ফেক। ডোন্ট ডিসিভ বাই দ্যাট। This is a Shima from Virginia. I am a teacher in public school. Public school background. Could you please suggest me some ideas that I can use? এটা আচ্ছা, সেনাপ্রধান বলেছেন যে পরিমাণ সম্পদের ক্ষতি হয় তা অবর্ণনীয়। তাহলে কি দেশের মানুষ দেশের সম্পদ নয়? ইয়েস, এটা আমি কিছুক্ষণ আগে বলছি। যে দেশের সম্পদ নষ্ট হয়ে যায় তা মেরামত করা যাবে, কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্ত, আপনার সাথে সম্পূর্ণ একমত। 3 সেনাপ্রধানের মতামত কি? আমি এটাই বলেছি যে স্পেসিফিক না বলে তারা অলরেডি জেনারেল তারেক সিদ্দিকী বলেছে যে এই জিনিসটা, এই সিচুয়েশনটা নিয়ে আসছে, ইট ইজ হিজ ডিউটি, আর্মি ইজ নট গোয়িং টু কাভার ইট আপ। স্যার, এখন বর্তমানে দেশের কি অবস্থা? আমি যেটা শুনেছি, যারা গ্রাউন্ডে আছে তারা দে আর ভেরি কনফিডেন্ট অ্যান্ড দে আর হোল্ডিং দ্য গ্রাউন্ড। বাংলাদেশে কি আন্দোলন চলে না বুঝতেছি না, আজ কোনো আপডেট পেলাম না, নাকি হেরে গেল বাংলাদেশ? হেরে যায়নি। এটা হচ্ছে আপনাদের বাংলাদেশের মধ্যে শুধু দেখেন কোনো চ্যানেল নাই, শুধু সময়, এই অসময়ে টিভি আপনাদেরকে যে সমস্ত জিনিস দিচ্ছে ওইটাই, বাট দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। আমি আগেই বলেছি যে যখন ইন্টারনেটটা ফ্রি হয়ে যাবে, ইউ উইল বি ফ্লাডেড উইথ দ্য ইনফরমেশন। স্যার, নেক্সট কি হবে বাংলাদেশের? শেখ হাসিনার পতন হবে ইনশাল্লাহ। বাংলাদেশে কি আন্দোলন চলে না বুঝতেছি না, আজ কোন আপডেট পেয়ে। আমি যেটা দিলাম ওইটাই আপনার আপডেট। স্যার, মেট্রো রেলের কিছু হয় নাই, নিচের ব্রিজটা পুড়ে গেছে স্যার, আমি কনফার্ম করছি, আলহামদুলিল্লাহ, গুড। সরকার পতন হলে আপনিও কি বাংলাদেশে আসবেন? জি না ভাই, আমি বাংলাদেশে আসবো না, আই এম গুড ইন হিয়ার। তবে হ্যাঁ, এখন বাংলাদেশে গেলে আমাকে ওরা অ্যারেস্ট করে ফেলবে আর কি, যদি যাই। আমি যদি ইনশাল্লাহ পতন হয় তারপর ইনশাল্লাহ আসবো, বাট পার্মানেন্টলি না। আমার ফ্যামিলি এখানে, আমি 28 বছর আর্মিতে ছিলাম, চিটাঙে হিল ট্রাস্টে ছিলাম 4-5 বছর, ইউএন মিশনে ছিলাম 3 বার, ফ্যামিলি থেকে আলাদা ছিলাম। আই এম এনজয়িং মাই বেস্ট টাইম হিয়ার উইথ মাই ফ্যামিলি। থ্যাংক ইউ
স্যার ভুয়া নিউজের কারণে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা মুশকিল, এটা আপনার জাজমেন্ট। আমার কাছে যে জিনিসটা সত্য মনে হচ্ছে এটা আপনাদেরকে আমি বলতেছি। ওয়াকারুজ্জামান বলেছে দেশে স্বাভাবিক হয়ে গেছে। উনি এই কথা কেন বললো? বিকজ উনি হচ্ছে আওয়ামী লীগের লেসপেন্সার। উনি যেহেতু শেখ হাসিনার হচ্ছে তার ওয়াইফের ফুয়াতো ভাই, মানে শেখ হাসিনার ফুয়াতো বোনের এই জন্য উনি বলতেছে। স্যার আমার মনে হয় যে যদি ক্ষমতার শক্তি দিয়ে টিকেও যায় কিন্তু দেশ তার কন্ট্রোলের বাইরে। অবশ্যই আজকে হাসিনা লাইভ করলো টিভিতে, তাই নাকি? আমি এটা দেখিনি। লাইভ করলেও আমি বিশ্বাস করি না সে কোন জায়গা থেকে লাইভ করেছে। আমি লাইভটা যদি দেখি, বাট হাসিনা লাইভ করছে এটা আমি দেখিনি। আর ইউ স্টিল ইন দ্য সেম ওপিনিয়ন দ্যাট হাসিনা ইজ নো লঙ্গার উইথ দ্য কান্ট্রি? আই এম ইন দ্য সেম ওপিনিয়ন। থ্যাংক ইউ। বাংলাদেশকে আন্দোলন চলে না বুঝতেছি না, আজ কোনো আপডেট পেলাম না, নাকি হেরে গেল বাংলাদেশ? হারে যায়নি। সরকার পতন হলে আপনি কি বাংলাদেশে আসবেন? না, আমি আসবো না। সরকার পতন হলে আপনি না আসবেন না। আমি কি ধৈর্য ধরতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে? ইয়েস। সেনাবাহিনী ফলে খুনিদের আরো সুবিধা করে দিল। ইয়েস, তারা ওই ইয়াদেরকে রেস্ট দেওয়ার টাইম দিছে, এটা আমি শুনেছি। দেশের পরিস্থিতি শান্ত, সেনাপ্রধান 40 মিনিট আগে সময় টিভিতে। আপনি নিউজটা দেখেছেন? আমি এটা অ্যাকচুয়ালি দেখিনি। আমি জাস্ট কাজ থেকে এসে আমি এখানে লাইভ করা শুরু করছি। আমার রাত্রেবেলা নাইট ডিউ শিফট ছিল। বর্তমানে অগ্রগতি কেমন? অগ্রগতি ভালো। সেনাবাহিনীর ভূমিকা হচ্ছে তারা ফায়ার করবে না, কিন্তু তারা সাপোর্ট দিচ্ছে পুলিশ অ্যান্ড আদারিয়াকে। এটা তাদেরকে না করার জন্য আমি অনুরোধ জানিয়েছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর boost up analysis which help the ground strikes regime that mental strength. Of course, ব্যবসায়ীদের সাথে বৈঠক করছে সেটা নিয়ে ক্লিয়ার করেন স্যার। ব্যবসায়ীদের সাথে করছে কারণ বন্ধ আছে, ইন্টারনেট বন্ধ হয়, যে বিদেশের সাথে যে সমস্ত জিনিস তো ইন্টারনেট বা ইয়ার মাধ্যমেই হয়, ইমেল টেবিলের মাধ্যমে যেগুলো বন্ধ হয়ে আছে, ব্যাংকগুলা করতে পারতেছে না এই কারণে। Where the network of all districts of Bangladesh is closed, how disseminate current news? এটা আমি আমার ওয়ালে আমি শেয়ার করেছি যে আপনাদেরকে যদি না হয়, আপনি যদি যাদের সমস্ত আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে আমরা ফোন করি, ফোনে তাদেরকে আপডেট দিতে পারেন। এছাড়া তো আবার কোনো ইয়া নেই। যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে উনি বলছে, কালকে পর্যন্ত ওনাকে অপেক্ষা করতে হবে। স্যার আন্দোলনের অবস্থা জোরালো আছে নাকি? আন্দোলনের অবস্থা জোরালো আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন দেশ স্বাভাবিক হয়ে গেছে। উনি এই কথা কেন বললেন? বললো হচ্ছে তার শালিকা হবে না, ওনার তো কি হবে, এটা কি বলে, ননদ বলে নাকি, আই এম নট শিওর। বাট উনি হচ্ছে তার শেখ হাসিনা ফুয়াতো বোনের হাজবেন্ড, সো উনি তাই করার চেষ্টা করছে। আর্মি নিডস টু অ্যাসিওর পিপল দে আর উইথ দেম অ্যান্ড থ্রো দ্য কারেন্ট গভর্নমেন্ট ইন জেল অ্যান্ড লেট পিপল ডিসাইড। ইয়েস, ইট ইজ গোয়িং টু হ্যাপেন ইনশাল্লাহ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন দেশ স্বাভাবিক হয়ে গেছে। হয়নি। তাহলে ওনাকে জিজ্ঞেস করেন না, মানে সাংবাদিককে জিজ্ঞেস করতে, তাহলে এমপি হোস্টেলটা খালি কেন? আমি এই কথা বলছি এমনি না। মিরর যে নিউজটা করেছে, নামটা ভুলে গেলাম, মিরর এশিয়া যে নিউজটা করেছে, এবং একজন ফিজিক্যালি এমপি হোস্টেল চেক করে তারপরে আমার সোর্সকে বলেছে। সেনাপ্রধান বলেছে, ওকে। দেশ প্রধান বলেছে আজকের রাতটা ওয়াইফাই সুবিধা ভোগ করতে পারবে জনগণ। এটাকে বিশ্বাস করার মতো? আন্দোলনকারীদের তরফ থেকে একটা অনুরোধ আছে আর কি, যে ওয়াইফাইটা ওপেন করে দেন, তারপরে দেখেন কতক্ষণ টিকেন, দেখা যাক। আচ্ছা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আচ্ছা, আর তেমন কোনো ইন্টারেস্টিং কোনো কোশ্চেন থেকে স্যার? ভিডিও ফুটেজ গুলা কই থেকে কালেক্ট করা? রাস্তা ফেকের সময় টিভি সব জার্নালিস্ট পেয়ের জন্য কোনো পিটার না? হ্যাঁ, আমাদের এখানে অ্যাকচুয়ালি সময় টিভির আমি যেদিন ইয়াতে গিয়েছিলাম, কি বলে, টাইমস করে গিয়েছিলাম, হঠাৎ করে শুনি ভুয়া এক কর্নার থেকে আওয়াজ আসতেছে। তারপরে দেখি সবাই বোতল মারতেছে একজনের দিকে, সে পিছন দিকে দৌড় দিল, কয়েকজন চট থাপ্পড়ও কিছু খাইলো। তারপরে আমি পুরোটা ভিডিও করছি, এটা আমার ওয়ালে আছে, চেক করতে পারেন। তাকে ভুয়া, এবং শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে রেস্কিউ করেছে। আচ্ছা, সেনাবাহিনীর সরকার পক্ষ নিল, যেহেতু সেনাবাহিনীর প্রধান নিয়েছে, অ্যাকচুয়ালি জুনিয়র লেভেলে যেটা আছে, দে আর নট সাপোর্টিং দিস রেজিম, বাট সেনাবাহিনী যেহেতু চেইন অফ কমান্ডে চলে, সো জেনারেল ওয়াকারের কথা শুনতেছে। when you can expect the restoration of the internet connection? ভাই, এটা তো আমার কাছেই কোশ্চেন করবেন না, এটা তো করবেন হচ্ছে পলকের কাছে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরো কোনো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।